একজন মানুষ হত্যা করার কারণে, একজন মানুষকে জুলুম করার কারণে পুরা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতেও প্রস্তুত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের 1358 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু সাঈদ খুদরি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। বলে একজন মুমিনকে হত্যা করার জন্য যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে যদি একজন মানুষকে হত্যা করে, বলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাহলে সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিতে আমি আল্লাহ তাআলা কোনোভাবে পরোয়া করব না। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য মুসলমান ভাই, আমরা কোনোভাবে কারো প্রতি জুলুম করব না। কিয়ামত দিবসে হুকুকুল ইবাদতের সর্বপ্রথম মানুষ, হুকুকুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মাঝে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে উত্তমভাবে সৃষ্টি করেছেন। কাদেরকে বলেন? মানুষকে। এবং সকল সৃষ্টির সেরা এবং সম্মানিত বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, যেটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বাস্তবিকভাবে আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি এবং তাদেরকে জলে এবং স্থলে তাদের জন্য আমি আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করেছি। স্থলে আমাদের জন্য সিএনজি গাড়ি, হুন্ডা, বিভিন্ন ধরনের জিনিসের আল্লাহ ব্যবস্থা করেছেন কি করছেন না বলেন? জলের মধ্যে আল্লাহ তাআলা জলের যত ধরনের বাহন দরকার সমস্ত বাহন আল্লাহ ব্যবস্থা করেছেন কিনা বলেন? নৌকা, স্টিমার, জাহাজ, শিপ, এগুলোর ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক দান করেছি। এরপর আল্লাহ বলেন, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বহু মাখলুকাতের উপরে এই বনি আদম মানুষদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির সেরা জীব কারা বলেন? মানব। সকলে বলেন না আমরা। সৃষ্টির সেরা জীব কারা? আমরাই। মানুষ, আমরাই তো মানুষ, কি বলেন ঠিক কিনা? সৃষ্টির সেরা জীব কারা? আমরা। সকলে বলুন না, সৃষ্টির সেরা জীব কারা? আমরা। আল্লাহ তাআলা সূরা 3 অপর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম, সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠনে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মাসালা নিয়ে গিয়েছিল। মাসালাটা হলো, হুজুর, আমি আমার বউর কাছে ভোরে রাত্রেবেলা শয়তানি করিয়া যেভাবে হোক আমি বলেছি, তুমি যদি চাঁদের থেকেও বেশি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। তাহলে তুমি কি বলেন? তালাক। ওই যুগের সমস্ত ইমামগণ বলেছে বউ তালাক হয়ে গেছে, কারণ চাঁদের থেকে বেশি তোমার বউ সুন্দর না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেল, সাথে সাথে ইমামে আজম আবু হানিফা বলে, বউ তালাক হয় নাই। কি হয় নাই বলেন? তালাক হয় নাই। জিজ্ঞাসা করলো সমস্ত মৌলবীরা, আপনি কিভাবে বললেন তালাক হয় নাই? ইমামে আজম বললেন, শোনো,
আমি এমনি বলি নাই, আমি কোরআনের আয়াত দিয়ে বলেছি। আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত মানব দানব যা আছে সবার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম ও উত্তম গঠনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি চাঁদ বলুন আর তারকা বলুন আর সূর্য বলুন, যত কিছু বলুন না কেন, সব থেকে বেশি সুন্দরভাবে সৃষ্টি করেছেন কাদেরকে বলেন? মানুষদেরকে। কাদেরকে বলেন? এজন্য আল্লাহ তাআলা সত্যিকার অর্থেই মানুষকে অন্যান্য সৃষ্টির উপর বহুমুখী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের জন্য কত রকমের উত্তম খাবার, পানীয়, শরীরের জন্য কত রং বেরঙের দামি পোশাক পরিচ্ছদ, চলাফেরার জন্য নানান যানবাহন, সব সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। কি বলেন, ঠিক কিনা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উপরের যে আয়াত বলেছি আপনাদেরকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির একটি হাদিস উল্লেখ করেন, যেটা মুআজামুল কাবীর লিত-তাবরানীর 14584 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন, قال إن الملائكة قالت يا ربنا أعطيت بني آدم الدنيا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলো, ওগো আল্লাহ, আ'তাইতা বানি আদম আদ-দুনিয়া ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন। বনি আদমকে আপনি দুনিয়া দান করেছেন, যেই দুনিয়ার মধ্যে তারা খায়, তারা পান করে, তারা এরকম কি করে, নিজের পোশাক পরিচ্ছদ এরকম পড়ে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা সব সময় আপনার প্রশংসা করতে থাকি, আপনার জিকির করতে থাকি। কারা বলে? ফেরেশতারা। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু, আল্লাহ আমরা খাই না, আমরা পানও করি না। ওয়ালা নালহু, আমাদের কোনো ধরনের শারীরিক চাহিদাও নাই রে মাওলা। ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া, ওগো আল্লাহ তাদের জন্য যেরকম আপনি দুনিয়া সৃষ্টি করেছেন, ফাজআল লানাল আখিরা, আল্লাহ রে আমাদের জন্য আখিরাতটা আপনি একেলাই আমাদেরকে দিয়ে দেন। তাদেরকে আখিরাত বলতে কিছু তাদের জন্য রাখেন না, মানে তাদেরকে আপনি জান্নাত দিয়েন না। কে বলতেছে? ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, লা, কখনো না, কখনো না, আমি আল্লাহ তাআলা যাদেরকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করে এই শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি আল্লাহ তাআলা এই সৃষ্টিকে এই শ্রেষ্ঠত্ব দিব না যাদেরকে আমি কোন বলে সৃষ্টি করেছি। আমি বুঝি এদেরকে দিব না, বুঝি তোদেরকে দিয়ে দিব, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা কি বুঝতেছি আমরা? সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা এত এত ফজিলত ও মর্যাদা দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেমন ফজিলত দান করেছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, হত্যা করা, এটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সবচেয়ে ঘৃণ্য পাপাচার বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। মানুষের উপরে আল্লাহ তাআলা যেমন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত বিষয়ের উপরে, তেমনি এই মানুষের উপরে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, এটাকেও আল্লাহ হারাম করে দিয়েছেন। জুলুম শব্দের এটা একটা আরবি শব্দ। এর অর্থ হলো নির্যাতন বা অবিচার করা। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক এবং যে কোনো পন্থায় অবিচার অথবা নির্যাতন করাকে জুলুম বলে। তবে জুলুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল অর্থ হলো ওয়াদউস শাই আলা গায়রি মুহাল্লিহি, যেই জিনিসটা যেই জায়গায় রাখা দরকার ওই জিনিস ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নামে হলো জুলুম। টুপি রাখা দরকার ছিল মাথার মধ্যে, টুপি মাথাতে না রেখে যদি পায়ের মধ্যে রাখে, তাহলে এটাই কি বলেন? জুলুম। এটাকেই জুলুম বলবে।
আপনার পাওনা হলো 10,000 টাকা, আপনাকে পাওনা যদি 10,000 টাকা না দিয়ে 5,000 টাকা দেয়, তাহলে এটাই আপনার উপরে কি হলো বলেন? জুলুম। যে জিনিসের যোগ্য বা উপযুক্ত তাকে সেটা না দিয়ে যে অযোগ্য বা অনুপযুক্ত সেটা তাকে দেওয়া, এটাও এক প্রকার জুলুম। এটাও এক প্রকারের কি বলেন? জুলুম। মানুষের উপরে জুলুমের নিন্দা এবং ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা যেমনই ভাবে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, তেমনি ভাবে এই মানুষের উপরে কেউ যদি জুলুম করে, এটারও আল্লাহ ভয়াবহ কথা বলে দিয়েছেন। এ ব্যাপারে আমি শুধু কোরআনের আয়াত এবং হাদিস সম্পর্কে, হাদিস নিয়ে অল্প কয়েকটা কথা বলবো। কোরআনের আয়াত অসংখ্য আয়াত। এই আয়াতগুলো থেকে শুধুমাত্র 130 থেকে 160টার উপরে আয়াত। এত আয়াত বলার সময় নাই, শুধুমাত্র 4টা আয়াত বলবো। কয়টা আয়াত বলেন? 4টা আয়াত। আল্লাহ তাআলা সূরা শূরা আয়াত নম্বর 44 এবং 45 আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। আল্লাহ তাআলা বলেন, জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, যারা জুলুম করেছে দুনিয়ার বুকে মানুষের উপরে, যারা মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন প্রকার জুলুম করেছে, আল্লাহ বলেন ওই জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ও আল্লাহ, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? দুনিয়ার মধ্যে ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, এবং তাদেরকে দেখবেন জাহান্নামের সামনে এভাবে আনা হচ্ছে যে ওরা অপমানে অবনত আর গোপন নয়নে দেখছে। অনুশোচনার কারণে তারা উপরের দিকে তাকাইবে না, নিচের দিকে তাকিয়েই আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। দুনিয়ার বুকে কেউ যদি কারো উপরে জুলুম করে, এই জুলুমের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যত কিছু আছে, এই দুনিয়ার বুকে যত ধরনের কোটি কোটি টাকা রয়েছে, লাখ লাখ কোটি কোটি যত ধরনের টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা হীরা জহরত যা আছে, সব কিছু দিয়েও যদি হাসরের ময়দানে ওই জালেম যদি মুক্তি পেয়ে যেত, তাহলে সে তার জন্য যদি এই দুনিয়াতে যা আছে এগুলো যদি তার নিজেরও হইতো, তারপরও সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এগুলো দিয়ে দিত। এগুলো কি করতো বলেন? দিয়ে দিত। আল্লাহ তাআলা এরপরে সূরা দাহরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। যারা জালেম, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আহকাফের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো পথ দেখান না। হাদিসে পাকে জুলুমের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা অসংখ্য হাদিস আল্লাহর হাবিব বলেছেন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমের 6338 নম্বর হাদিস, যে হাদিসটা রাসূলের মুখে দিয়ে আল্লাহ বলেছেন, কিন্তু মূল কথা কার বলেন? আল্লাহর। কার বলেন? এই হাদিসটাকে বলে হাদিসে কুদসি। এটাকে কি বলে বলেন? হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু যর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি। বান্দারে, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে কখনো কোনোভাবেই জুলুম করিও না। এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝতেছি?
এই হাদিসগুলো থেকে প্রথম থেকে আবারও আসি। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে, বিশেষ করে মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আবার এই মানবের উপরে যদি কেউ জুলুম করে, এটার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট কঠিনভাবে শাস্তি রেখেছেন। হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা এগুলো আমরা এখন এতক্ষণ ধরে জানতে পারলাম। এটা হলো জুলুমের কথা। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে বলেন, কুল তাআলাউ আতলু মা। আপনারা কোরআন আয়াতগুলো শুনেন, কেউ কথা বলেন না, কোরআন আয়াতগুলো একটু শুনেন, আমরা তরজমা করব শুধু গল্প। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন, আসো আসো আসো, তোমরা আসো। কুল, ও রাসূল আপনি বলে দেন, এই তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে জানিয়ে দেই আল্লাহ তাআলা আমাদের উপর কোন জিনিস হালাল করেছেন আর কোন জিনিস হারাম করেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, এটা করব না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানরা কি খাইবে এই জন্য তোমরা সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও কি দেই? রিজিক দেই। এরপরে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কোন ধরনের অশ্লীল কাজের কাছেও যাও না তোমরা। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কোনো মানুষকে হত্যা করো না। এরপর আল্লাহ বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে নসিহত করেছে যেন তোমরা ভালোভাবে এগুলো বুঝতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও বহু আয়াতের মধ্যে এসেছে এই ব্যাপারটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ হত্যা করা আল্লাহ তাআলার কাছে, মানুষের উপরে জুলুম করা, হত্যা করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম পাপ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। কি এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6871 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবাইর, এ মুসলমান ভালো করে বুঝিয়ে নাও, আল্লাহর রাসূল বলে দিয়েছেন তোমাদের মধ্যে, শোনো ভালো করে বুঝো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করা, এটা কি বলেন? সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে বলেন ওয়াউকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আজকের সমাজের মধ্যে আমাদের সন্তানরা পিতামাতার অবাধ্য বেশি হয়, কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে লন, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, এটাও একটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এজন্য সন্তানের হকগুলো সুন্দরভাবে আদায় করেন, দেখবেন আপনার সন্তান আপনার হক আদায় করবে, কি বলেন ঠিক কিনা? ঠিক না? এজন্য সন্তানের হক আদায় করবেন। দেখবেন এখন একটা সময় আসবে, পিতামাতার হক আদায় করার জন্য সন্তান খুব কান্নাকাটি করবে, সেদিন আর পিতামাতাকে পাবে না। অনেক সময় দেখা যায় অনেক সন্তান এমন হয়, নিজের অনেক বাপ মা এমনও হয়, নিজের সন্তানের আয় রোজগার খাওয়ার মতো সুযোগ হয় না, এর আগেই দুনিয়া থেকে চলে যায়, কি বলেন ঠিক না? আছে না নাই? এরকম অনেক আছে। সন্তানটারে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে, অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে, সন্তান এখন মানুষের মতো মানুষ হয়েছে, পিতামাতারে খাওয়াইবে, খাওয়ানোর মন মানসিকতা আছে, দেখা যায় কি হয়, খাওয়ানোর আগেই দুনিয়া থেকে চলে যায়। আছে না নাই বলেন? আছে। চলে গেল পিতামাতা যদি আপনার দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরেও কিছু হক আছে না নাই বলেন? আছে।
পিতামাতা চলে যাওয়ার পর অনেকগুলো হক আছে, কাফন দাফনের ব্যবস্থা করা, জায়েদ ওসিয়ত গুলো তাদের পালন করা। এরপরে পিতামাতার কারণে যাদের আত্মীয়তা হয়েছে ওই আত্মীয়দের সম্পর্ক খোঁজ খবর নেওয়া। অনেক মানুষ এমন আছে যারা বাপ মা মারা যাওয়ার পরে নানার বাড়ির সাথে আর সম্পর্ক নাই, বোনের সাথে আর সম্পর্ক নাই, ফুফুর সাথে আর সম্পর্ক নাই, খালার সাথে আর সম্পর্ক নাই। এরকম আছে না নাই বলেন? আছে। পিতামাতার কারণে যারা আত্মীয় স্বজন হয়েছে, ও মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে লন, আপনার আব্বা যাদের সাথে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করছে, আপনার আব্বার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে না নাই বলেন? আছে না? অনেক আছে। আপনার আব্বা নাই কিন্তু দুনিয়ার মধ্যে আপনার আব্বার বন্ধু আছে, এদেরকে এনে মাঝে মাঝে একটু চাটা খাওয়াইবেন, কারণ আব্বার সাথে চলাফেরা করছে, এটা আব্বা আম্মার হক। এজন্য বলি অনেক সন্তান দেখা যাবে, অনেক সন্তান তো খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খাওয়ানোর সময় পানা, যেহেতু আব্বা আম্মা নাই দুনিয়াতে। আবার অনেক সন্তান দেখা যায় দুনিয়া থাকাকালীনও পিতামাতারে এরকম এক টুকরা খাবার পর্যন্ত পিতামাতারে খাওয়াইতে পারে না, এমন কপতবাগা কপাল পড়া সন্তান আছে না নাই? আছে না নাই বলেন? আছে। অনেকে তো চেষ্টা করে, আরে আব্বা আম্মা নাই দুনিয়াতে, এখন খাওয়াইতে পারি না, যদি সময় হয়তো আহারে যদি আব্বা আম্মারে পাইতাম খাওয়াইতাম, এরকম একটা চিন্তা ভাবনা আছে না নাই? অনেকের আছে। আবার অনেকে আছে যারা নাকি দুনিয়াতে বাপ মা বেঁচে আছে তারপরে খাওয়ায় না, আছে না নাই? আছে। এই জন্য মুসলমান ভাই সব সময় পিতা মাতার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান। আজকে এই আলোচনা না, অন্য আলোচনা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কাউলুজ যুর আও ক্বালা শাহাদাতুজ যুর। আল্লাহ রাসূল বলেন এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই রোগটা অনেক বেশি। হাসতে হাসতে মিথ্যা কথা বলে ফেলে, আছে না নাই বলেন? আছে না? আমি মিথ্যার ব্যাপারে একবার এই মসজিদে এই মিম্বরেই বসে হাদিস থেকে প্রায় মনে হয় 35টা হাদিস বলেছিলাম। 35টা হাদিস বলেছিলাম। এমনও পরিস্থিতি গিয়েছে হাদিসের বর্ণনাকারী, আপনারা তো অনেকেই হাদিসের ব্যাপারে অনেকেই শুধু বলে, এখন তো বর্তমানে অনেকে শুধু আলে হাদিস হয়ে যায়, হাদিস জানে বেশি। আহারে ভাই, হাদিসের ব্যাপারে অনেক কথা আছে। হাদিসের ব্যাপারে এমন একটা কথা আছে, হাদিসের যিনি বর্ণনাকারী, ধরেন না আমি শুনছি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ শুনছে তিনার ওস্তাদ থেকে, তিনার ওস্তাদ শুনছে তিনার থেকে, এর মানে উঠতে আল্লাহ রসুল পর্যন্ত যাবে, এই রাবি পর্যন্ত। তো যারা বর্ণনা করে তাদেরকে আরবি ভাষা বলে রাবি। তাদেরকে কি বলে বলেন? রাবি বা বর্ণনাকারী। এই বর্ণনাকারীর হাদিস, ওই বর্ণনাকারী হাদিস গ্রহণ করা যাবে না যেই বর্ণনাকারী একটা এরকম কায়দা আছে। আমি আপনাদেরকে বলতেছি, একটা পশু সামনে আছে, এই পশুটারে সামনে আনার জন্য তার এইরকম বান্ডের মধ্যে খাবার নাই, কিন্তু খাবারের বান করায়া চুচু এরকম অনেক সময় ডাকে, কি ডাকে না, আসো আসো আসো, অথচ খাবার কি নাই। বলে এই ব্যক্তি এই প্রাণীকে ধোঁকা দিয়েছে, সে মানুষকে ধোঁকা দিতে কতক্ষণ লাগবে, এই জন্য তার হাদিস গ্রহণ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখা যায় সন্তানরে মিথ্যা কথা বলে, এই তোরে আইলে এটা খাওয়ামো, এটা খাওয়ামো। হাদিসের বর্ণনার হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের এক সাহাবী মহিলা এই কথা বলেছিল, এই তুমি যদি আসো এদিকে, বাবা এদিকে আসো, তোমার এটা খাওয়ামো। আল্লাহ রসুল দেখলো ওই মহিলা এটা খাওয়াই নাই। বলে তুমি কেন বলছো? বলে এমনি কথার কথা বলেছি। বলে এই কথার কথা বলার কারণে গুনাহ হবে তোমার। কি হবে বলেন? গুনাহ হবে তোমার। মুসলমান ভাই ভালো করে বুঝিয়ে আনেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে বেশি আল্লাহর সাথে শিরক করা। ওয়া কতলুন নাফস, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কাউলুজ যুর, মিথ্যা কথা বলা। ও শাহাদাতুজ যুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এজন্য কখনো কোনোভাবে অন্যায়ভাবে মিথ্যা কথা বলবেন না, আর কারো বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে আলোচনা চলতেছিল মুসলমানদের, বিশেষ করে মানুষদের মর্যাদা আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন। আবার এই মানুষদের উপরে যদি কেউ জুলুম করে এটাও হারাম করে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মর্যাদা আল্লাহ তাআলা কাবা থেকেও বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ আছে না, এই কাবা শরীফ থেকেও বেশি মুমিনের মর্যাদা। কার বলেন? মুমিনের
মর্যাদা কাবা শরীফ থেকেও বেশি। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত ইবনে ওমর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা। ইবনে ওমর একদিন আল্লাহর রাসূলের আল্লাহ তাআলার ঘর কাবার দিকে তাকাইলেন। কাবার দিকে তাকার পরে মা কালা মা আযমাকে ওয়া আযমা হুরমাতাকে। ইবনে ওমর বলেন, ও আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, তোমার কত বিরাট, তোমার কত সম্মান রয়েছে। কিন্তু তিনি বলেন, ওয়া আ'ওয়াল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে, কিন্তু আল্লাহর নিকট মুমিনের মর্যাদা তোমার চেয়েও অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিনের ইজ্জত কাবা শরীফ থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন মানুষ হত্যা করা, একজন মানুষকে হত্যা করে ফেলা অন্যায়ভাবে, আমরা একজন আরেকজনকে যদি হত্যা করে ফেলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দুনিয়ার মানুষ হত্যা, সমস্ত মানুষকে হত্যা করার শামিল। দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার শামিল। দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাফসা জামিআ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল, কাবিল হাবিলকে মারছে। কাবিল কাকে মারছে? অন্যায়ভাবে মারছে। অন্যায়ভাবে মারার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাবিল যেহেতু তাকে মারছে, আর এই মারার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি লিখে দিয়েছি কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারে, হত্যা করে, জুলুম করে, তাহলে সে যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুসলমান ভাই, আমরা অন্যায়ভাবে কারো মনে কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একজন মানুষ হত্যা করার কারণে, একজন মানুষকে জুলুম করার কারণে পুরা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতেও প্রস্তুত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের 1358 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু সাঈদ খুদরি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। বলে একজন মুমিনকে হত্যা করার জন্য যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে যদি একজন মানুষকে হত্যা করে, বলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাহলে সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিতে আমি আল্লাহ তাআলা কোনোভাবে পরোয়া করব না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য মুসলমান ভাই, আমরা কোনোভাবে কারো প্রতি জুলুম করব না। কিয়ামত দিবসে হুকুকুল ইবাদতের সর্বপ্রথম মানুষ, হুকুকুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। এই পৃথিবীর মধ্যে আমাদের উপরে যত হক রয়েছে, হক দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন, সবাই বলেন না, কত প্রকার? দুই প্রকার। একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, আরেকটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। সবাই খেয়াল রাখবেন, একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। ঘুমায়েন না, একটু কথা বলেন না। একটা হলো হুকুকুল ইবাদ, বলেন কার হক? বান্দার হক। কার হক? বলেন বান্দার হক। আরেকটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক। একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, আরেকটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। বলে দেখেন, আল্লাহর হক, বান্দার হক, যেমন আল্লাহ তাআলার হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিস। আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? বলেন নামাজের হিসাব নেবেন। আর বান্দার হকের মধ্য থেকে, যেমন বান্দার হক হলো মানুষের সুরক্ষা নিশ্চিত করা, আমানত রক্ষা করা, এরপরে পিতামাতার খেদমত করা, আত্মীয়তার খোঁজখবর নেওয়া, অন্যের সম্পদ আদায় করে দেওয়া, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম না করা, এটা হলো বান্দার হক। এই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষ হত্যার বিচার করবেন। কিসের হত্যার? বলেন
মানুষ হত্যার বিচার করবেন। সহিহ বুখারী 6533 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম আল্লাহ তাআলা রক্তপাত তথা হত্যা ইত্যাদির বিচার আল্লাহ তাআলা শুরু করবেন। এজন্য মুসলমান ভাই, আরেকটা কথা হলো, যদি কেউ কাউকে হত্যা করে, কেউ কাউকে জুলুম করে, তাহলে সে কখনো আজীবন এই শাস্তি অন্তরের মধ্যে নিয়ে নিয়ে সব সময় সে মানসিক একটা রোগী হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মানসিক রোগী হয়ে যায়। কেউ কারো প্রতি যদি জুলুম করে, কেউ কারো প্রতি যদি কাউকে যদি এরকম হত্যা করে ফেলে, তার অন্তরের মধ্যে সদা চিন্তা বিরাজ করে যে আরে কোন সময় পাকড়াও হয়ে যাওয়ার ভয় তার মধ্যে থাকে। কি বলেন? ভয় থাকে কি থাকে না? সহিহ বুখারী 6862 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াজাল মুমিনু ফি ফুসহাতিন ফি মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। হযরত ইবনে ওমর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ শান্তিতে থাকে যে পর্যন্ত না সে কোনো হারাম রক্তপাত ঘটায়। কোন মুমিন যদি কোনো মানুষকে যদি হত্যা করে, তাহলে সে তার দ্বীনের ব্যাপারে কোনো ধরনের এরকম স্বাধীনতার মধ্যে থাকে না। তার অন্তরের মধ্যে চিন্তায় থাকে আহারে কখন জানি আমি মরে যাই, কখন জানি আমার ধরে ফেলে, কখন জানি কে ধরে ফেলে। চিন্তা হয় কে না জানা গেছে কিনা, এরকম হয় কি হয় না বলেন? রাতের অন্ধকারে দেখা যায় অনেকে এরকম ডাকাতি করতে গিয়ে মানুষের মায়েরা ফেলা, আছে না নাই বলেন? আচ্ছা, আবার দিনের আলো তো অনেকে মেরে ফেলে। আবার দেখা যায় এরকম কি করে বিভিন্ন ধরনের ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে অনেক সময় অনেক মানুষকে মেরে ফেলে। বলে দেখেন অনেক সময় রাতের অন্ধকারে একটা সামান্য, এখন তো সামান্য ব্যাপার নিয়ে বন্ধু বন্ধুরে মেরে ফেলে, সামান্য ব্যাপার নিয়ে স্বামী তার স্ত্রীর মেরে ফেলে, এখন সামান্য ব্যাপার নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। করে কি করে না বলেন? বলে দেখো এই হত্যা যদিও নাকি দুনিয়াবাসীর কেউই জানে না, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। কিন্তু তার অন্তরের মধ্যে দেখা যায় অনেক সময় এই চিন্তা, অনেক সময় দেখা যায় নিজে নিজেই যায়, অনেক সময় আত্মসমর্পণ করে, ওই যে ভিতরে বুঝলাম মানে এটা আর সহ্য করতে পারে না। এরকম হয় কি হয় না বলেন? হয়। এই জন্য কেউ কাউকে কোনোভাবে অন্যায়ভাবে সামান্যতম কষ্ট দেওয়া যাবে না। এটার যদি কঠিন, এটার জন্য আল্লাহ তাআলা কঠিনভাবে ধরবেন, কঠিনভাবে ধরবেন। 3 কারণে কেউ কাউকে হত্যা করতে পারে। কয় কারণে বলেন? সবাই বলেন না কয় কারণে? 3 কারণে। সহিহ মুসলিমের 4228 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ ইল্লা বিইহদাই সালাত। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই, তবে 3 কারণে জায়েজ আছে। 1 নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, যে ব্যক্তি নাকি বিবাহ করার পরে জিনা করে, এই ব্যক্তিকে হত্যা করা জায়েজ। অনেক সমাজের মধ্যে এমন আছে বর্তমানে পরকীয়ার সয়লাভ বেড়ে গেছে, আছে না নাই বলেন? এমন ভাড়া বাড়ছে, প্রত্যেক ঘরে থেকে দেখা যায় বিদেশি বেটা থাকে আর ঘরের মধ্যে মহিলা অন্য বেড়ার লইয়া চলে যায়, আছে না নাই বলেন? আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহ করার পরে পরকীয়া করে, এই বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয় তার হত্যা করা যায়। 2 নম্বর হলো নাফসু বিন নাফসি, একজনকে হত্যা করেছে জীবনের বিনিময়ে জীবন দেওয়া হিসাবে, কিসাস হিসাবে তাকে হত্যা করা যায়। তারপরে হলো ওয়াত্তারিকু লিদীনিহিল মাফারিকু লিল জামাআ, যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে, যে ব্যক্তি চলে যায় নিজ ধর্ম, যে ব্যক্তি তারা এরকম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলাম ধর্মের মধ্যে ছিল, মুসলিম ছিল, হঠাৎ করে সে মুরতাদ হয়ে অন্য ধর্মে চলে গেছে। মুসলমান ধর্মের মধ্যে ছিল ওই মাসুদ, যে নাকি এরকম মাসুদ নামে একটা মুফতি ছিল, মুফতি মাসুদ, ওই এরকম বিশ্বজিৎ হত্যা, আরেকজন নাম বলে গিয়েছি, এই মাসুদ, মুফতি মাসুদ, সে এই মুসলমানদের থেকে খারাজ হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে সে বিভিন্নভাবে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে নিয়ে, ইসলাম নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কটূক্তি করে। এই ব্যক্তিকে পাইলে তাকে হত্যা করা, এটা ইসলামে জায়েজ করেছে। কি করেছে বলেন? ইসলাম এটা জায়েজ করে দিয়েছে। তাহলে 3 কারণে মানুষকে হত্যা করা যায়। বলেন কয় কারণে বলেন? 3 কারণে। 1 নম্বর, যদি কেউ যদি বিবাহিত হওয়ার পরে ব্যভিচারে লিপ্ত হয় তারা হত্যা করা যায়, তবে স্বাধীন, এটা দায়িত্ব কিন্তু আপনারা হত্যা করতে দায়িত্ব দেয় নাই। এই দায়িত্ব হলো সরকারের। যদি সরকার রাষ্ট্রীয়ভাবে যদি সরকার কি করে, ইসলামী হুকুমত যদি সেই দেশে থাকে, তাহলে সরকার তার হত্যা করতে পারে, আপনারা হত্যা করার জন্য অনুমতি দেয় নাই। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে কিসাস হিসেবে তাকে হত্যা করা যায়, এই দায়িত্ব সরকারের, আপনারা এটা অনুমতি দেয় নাই, এরা আপনি ধৈর্য হত্যা করে ফেলতে পারেন না। 3 নম্বর হলো
কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, হ্যাঁ আপনি এটার জন্য আপনার ঠিক আছে যায়, তবে বর্তমানে যে এক পরিস্থিতি এই হিসেবে আপনি তাকে হত্যা করতে পারবেন না। এটা সরকারের হালতে তারা কি করতেন, সফর্দ করে দিতে হবে। পুলিশের হালতে তারা কি করে দিতে হবে বলেন, সফর্দ করে দিতে হবে। এরপরে হলো হত্যাকারীর গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে হত্যাকারীর যে গুনাহ আছে এই গুনাহ আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। হযরত আবু ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে নাসাঈর হাদিস 3984 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু ইদ্রিস। তিনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি অল্প হাদিসই বর্ণনা করেছি, তবে একটা হাদিস বর্ণনা করি শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যে ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে অথবা কাফের হয়ে মৃত্যুবরণ করে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কাউকে ইচ্ছাকৃত হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম হলো জাহান্নাম খালিদান ফিহা, সে সেখানে সর্বদাই থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত। ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তাকে লানত দিয়েছে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলিমা, আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি রেখে দিয়েছে। এজন্য মুসলমান ভাই ভালো করে বুঝিয়া লন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে জুলুম করা যাবে না। মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। সহিহ মুসলিমের 125 নম্বর হাদিসের বর্ণনা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, তাকে অন্যায়ভাবে হত্যা করা এটা হলো কুফরি। জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যদি কারো উপরে জুলুম করেন এই জুলুমের ছাড় আল্লাহ তাআলা ছাড়ে দিবেন, আপনাকে ছেড়ে দিবেন না, ছাড় দিবেন। এই ব্যাপারে সহিহ মুসলিমের 6345 নম্বর হাদিসে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু মুসা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, জালিমকে আল্লাহ ছাড় দেন। ফাইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন ধরবেন তখন আর কোনো সুযোগ নাই। সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। বলে জালিমকে আল্লাহ ছাড় দেয়, তবে যখন ধরবে তখন আর সুযোগ নাই। হত্যাকারী ঘৃণিত হয়ে ইতিহাসের পাতায় স্থান পায়। গত সপ্তাহ বলেছিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিনে বা তিনি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন আপনারা সকলে জানেন। ইয়াজিদ অল্প কয়েকদিন ক্ষমতায় ছিল 4 বছর 9 মাস মাত্র। এই অল্প সময়ে ক্ষমতার দাপট সে এমন ভাবে দেখিয়েছিল, তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত 1382 বছর পর্যন্ত সকল মুসলমানের মনে ইয়াজিদ ঘৃণার পাত্র হয়ে আছে। কি বলেন ঠিক কিনা? কারণ ইয়াজিদ মারছে কাকে, হত্যা করেছে কাকে? আল্লাহ রাসূলের প্রিয় কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই সময়কার জালিমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়তে পর্যন্ত সুযোগ দেয় না। গত সপ্তাহ বলছিলাম না, যুদ্ধের সময় জোহরের নামাজের সময় হলো, সময় শেষ করে দিচ্ছি। যুদ্ধের সময় জোহরের নামাজের সময় হলো 10ই মুহররম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুরুহুম ফালইয়াকুফু আনিল কিতালি হাত্তা নুসাল্লি, তাদেরকে বলো যেন আমরা জোহর নামাজ পড়তে পারি। জোহর নামাজের জন্য যখন বলল তাদের শত্রু বাহিনী, তারা বলল ইন্নাহা লা তুকবালু মিনকুম, এই তোদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তোদের নামাজ কবুল হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলল, হযরত হাবিব বিন মুহাইহির বলতেছে হুসাইনের নামাজ কবুল হবে না, তোদের মতো পাপিষ্ঠদের নামাজ কবুল হবে। হুসাইন ছিল যে হুসাইন আল্লাহর রাসূলের কলিজার টুকরা। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোহর নামাজ আদায় করতে দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল খাউফ হিসাবে তিনি যোহর নামাজ আদায় করেছেন। সেটা আরেকটা নামাজ, সেটা বুঝবেন না। সেটা সারিবদ্ধ করে দিবে, একদল থাকবে দুশমনের মোকাবেলায়, আর দল যায় নামাজ পড়বে, আবার এই দল এক রাকাত শেষ করে আবার এই দল আসবে। এরকম নামাজের একটা সিস্টেম আছে, আমরা ছাত্রদেরকে পড়াই জানাই দেই। আপনারা এর জানতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখানে একটা কথা চিন্তা করেন, এই জালেমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহর পর্যন্ত পড়তে দেয় নাই, যার কারণে এই জালেমদের নাম ওই যে বললাম না আপনাদেরকে, যে তারেক, ওই আপনাদেরকে যে এই সমস্ত নামগুলো বললাম, যে ইয়াজিদ ইবনে জিয়াদ, এরপরে এরকম শিমার বিন জুলজালশান, এদের নাম মানুষের নিতেও অনেক সময় লজ্জা লাগে। এদের নাম ইতিহাসের পাতায় জঘন্যভাবে মীর জাফর হিসেবে, এদেরকে পাপিষ্ঠ হিসেবে মানুষে চিনে। কি বলেন ঠিক কিনা?
কারণ যে তারা জুলুম করেছে কার উপরে বলেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এইজন্য মুসলমান ভাই, আজকে আলোচনা আবার আমরা নতুন করে রিভিউ দিচ্ছি। সেটা হলো, প্রথম থেকে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন কাদেরকে বলেন? মানুষদেরকে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত আমরা তেলাওয়াত করেছি, হাদিস থেকে অনেকগুলো হাদিস তেলাওয়াত করেছি। এরপরে যেরকম ভাবে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এমনই ভাবে মানুষদের উপরে জুলুম করা, কাউকে অন্যায় ভাবে হত্যা করা, কারো মাল লুণ্ঠন করে দেওয়া, কাউকে এরকম শেষ করে দেওয়া, এটাও সবচেয়ে বড় আল্লাহ জুলুম বানিয়েছেন। আর এই জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জালেমকে আমি আল্লাহ তাআলা ছাড় দেই, তবে ছেড়ে দেই না। একদিন না একদিন যেই জুলুম করুক না কেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, একবারে ঘর থেকে নিয়ে উপরে পর্যন্ত যেই যার উপরে জুলুম করেন না কেন, এটার বিচার আল্লাহ তাআলা একদিন করবেন। এজন্য আমরা সকলেই এখন থেকে ফোন করে নেই যে আমরা আমাদের সন্তানদের উপরে, আমরা আমাদের এরকম আমাদের প্রতিবেশীর উপরে, আমরা আমাদের এরকম যারা নাকি আমরা ইউনিয়নের আছি, আমরা আমাদের ইউনিয়নের উপরে, আমরা আমাদের বাড়ির লোকদের উপরে, আমার পাশের জমিনগুলোর উপরে কোনো জুলুম করব না। এই ফোন যদি করে নেই, আমরা আমাদের মা বাবার উপরে কোনো জুলুম করব না, আমরা আমাদের সন্তানদের উপরে কোনো জুলুম করব না। এই ফোন যদি আমরা করে নিতে পারি, আমরা হব খাঁটি মুসলমান, আমরাই হব সর্বশ্রেষ্ঠ জাতি। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই ফোন করে নিতে পারি তো ইনশাআল্লাহ? এখান থেকে একটা জিনিস ফোন করি, সেটা হলো যে কেউ কখনো আমরা আমাদের মায়ের হকের ব্যাপারে, মা বাবার হকের ব্যাপারে আমরা কোন ধরনের এরকম কি করবো না, কমতি করবো না। সবাই মা বাবারে ঠিক মতো খাওয়াবো। এই জন্য হাতুটাই দেখে আমরা আল্লাহ, আমরা সবাই আমাদের মা বাবারে খাওয়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। হাত নামান, কেল্লে হাত উঠাইলাম, কারণ এই যুগের মধ্যে, এই সময়ের মধ্যে অনেক সন্তান আছে মা বাবারে খাওয়ায় না। কি বলেন, আছে না নাই? এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো, আমরা কারো উপরে কোনোভাবে জুলুম করবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখির